উপস্থিতি আজকে সূরা ইউসুফের তাফসিরের নবম পর্ব। আজকে সূরা ইউসুফের 30 থেকে 34 এই 5টি আয়াতে কারিমার তাফসির হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শুরু থেকে শেষ পর্যন্ত আমলের নিয়তে ইখলাস ও বিনয়ের সাথে সবগুলো কথা বলার এবং শোনার তৌফিক দান করেন, আমিন। ইতিপূর্বে 8টি পর্ব চলে গিয়েছে, আজকে সূরা ইউসুফের 8ম পর্ব, আজকে হলো 9ম পর্ব। গত 8ম পর্বে যে আলোচনা আমরা শুনেছিলাম সেটি হলো জুলাইখা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে তার এই মন্দ কামনা বাসনা চরিতার্থ করার জন্য কৌশল অবলম্বন করেছিল। 7ম কামরার মধ্যে প্রত্যেকটি দরজায় তালা লাগিয়ে অন্দরমহলে নিয়ে সে তার যৌবিক চাহিদা পূর্ণ করার প্রয়াস করেছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জুলাইখার এই ষড়যন্ত্র থেকে রক্ষা করলেন। জুলাইখার এই চক্রান্ত আর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই চরিত্রের পবিত্রতা সম্বলিত এই যে ঘটনা, এটা গোটা মিশর শহরে বলাবলি হতে লাগলো। কুরআনে কারীমের বর্ণনার একটি নান্দনিকতা হলো এই যে ঘটনাটা একটি নারী একটি পুরুষের কাছ থেকে, একটি সুন্দরী রূপসী যুবতী একজন সুশ্রী যুবকের কাছ থেকে মন্দ কামনা বাসনা পূরণ করার জন্য এমন পরিবেশ তৈরি করা, এই ঘটনাটা কিন্তু বাহ্যিক দৃষ্টিকোণ থেকে বলতে গিয়ে শুনতে গিয়ে ভালো শোনায় না, কিন্তু কুরআনে কারীমের বর্ণনা শৈলী নান্দনিকতা এত চমৎকার যে সূরা ইউসুফের মধ্যে আল্লাহ তাআলা পুত পবিত্রভাবে এই ঘটনাটাকে আল্লাহ তাআলা আলোচনা করে বিশ্ববাসীকে জানিয়ে দিলেন। সুবহানাল্লাহ, সুন্দর করে বর্ণনা করলেন। তো এই যে ঘটনা মিশরের ভিতরে এখন আলোচিত হতে লাগলো। এর পরবর্তী কি ঘটবে 30 থেকে নিয়ে 34 নম্বর এই 5টি আয়াতে কারিমে আমরা শুনতে পাবো। শুরুতেই আমরা 30 থেকে নিয়ে 34 পর্যন্ত 5টি আয়াতে কারিমার সহজ সরল বঙ্গানুবাদ শুনে নিচ্ছি। ওয়াকালা নিসওয়াতুন ফিল মাদিনাতি ইমরাআতুল আজিজ তুরাবিদু ফাতাহা আন নাফসিহি قد شغفها حبا إنا لنراها في ضلال مبين وقال نسوة في المدينة শহরের নারীরা বলতে লাগলো, মিশরের নারীরা বলাবলি করতে লাগলো, ইমরাতুল আজিজ, আজিজে মিসরের স্ত্রী জুলাইখা, তুরাবিদু ফাতাহা আন নাফসি, সে তার গোলাম ইউসুফের দিকে আকৃষ্ট হয়েছে, তার থেকে এই মন্দ কামনা বাসনা চরিতার্থ করতে চেয়েছে। কদ শাগাফাহা হুব্বা, জুলাইখা ইউসুফের প্রেমে আসক্ত হয়ে গেছে। ইন্না লা নারাহা, নিশ্চয়ই আমরা আজিজের মিসরের স্ত্রী জুলাইখাকে দেখতে পাচ্ছি ফি দলালিম মুবিন, স্পষ্ট পথভ্রষ্টতার মধ্যে। 31 নম্বর আয়াতের অনুবাদ। ফালাম্মা سمعت بمكرهن أرسلت إليهن وأعتدت لهن متكئا وآتت كل واحدة منهن سكينا وقالت اخرج عليهن فلما رأينه أكبرنه وقطعن أيديهن وقلن حاش لله ما هذا بشرا إن هذا إلا ملك كريم ফালাম্মা, অতঃপর যখন সামিয়াত, আজিজি মিসরের স্ত্রী শুনতে পেল জুলাইখা কি বিমাকরিহিন্না, তার বিরুদ্ধে মিশরের নারীরা চক্রান্ত করছে, মন্দ কথা বলছে, আর সালাত ইলাইহিন্না, তাদের কাছে একজন দূত পাঠালো,
দাওয়াত দেওয়ার জন্য। ভোজ সভার আয়োজন হবে, ওয়াআতাদাত লাহুন্না মুত্তাকাআ, এবং দাওয়াতকৃত সকল নারীদের জন্য জুলাইখা ভোজ সভার আয়োজন করলো। ওয়াআতাত কুল্লা ওয়াহিদাতিম মিনহুন্না, এবং ওই দাওয়াতকৃত আগত প্রত্যেক নারীকে একটি করে ছুরি দেওয়া হলো, সিক্কিনা, একটি করে ছুরি দেওয়া হলো। নারীরা যেই রুমে ভোজ সভায় অংশগ্রহণ করবে তার পাশের কামরায় ইউসুফকে জুলাইখা পূর্ব থেকেই প্রস্তুতি নিয়ে রেখে দিল। যখনই ওই নারীরা হাতে ছুরি নিয়ে ফল কাটতে লাগলো, ক্বালাত, জুলাইখা বলল ইউসুফকে, উখরুজ আলাইহিন্না, তুমি এই কামরার ভিতরে প্রবেশ করো, নারীদের সামনে দিয়ে যাও আর একবার আসো। ফালাম্মা রাআইনাহু, যখন ইউসুফ আলাইহিস সালাম প্রবেশ করলেন আর ওই নারীরা ইউসুফকে দেখতে পেল, আকবারনাহু, তারা তার সৌন্দর্যে অভিভূত হয়ে গেল। ওয়াকাত্তানা আইদিয়াহুন্না, প্রত্যেক নারী তাদের হাত কেটে ফেলল। অকুলনা, এবং বলল, হাশা লিল্লাহ, আল্লাহ মহিমাময়, আল্লাহর কি অপূর্ব লীলা খেলা। মা হাযা বাশারা, এ তো কোনো মানুষ না। ইন হাযা ইল্লা মালাকুন কারীম, এ তো হলো একজন সম্মানিত ফেরেশতা। ক্বালাত ফাযালিকুন্না আল্লাযী লুমতুন্নানি ফী ওয়ালাকাদ রাওয়াতুহু আন নাফসিহি ফাসতা'সাম ওয়ালাইন লাম ইয়াফআল মা আ'মুরুহু লায়ুসজানান্না ওয়ালায়াকুনা মিনাস সাগিরিন। এবার জুলাইখা বলল ওই নারীদেরকে, তোমরা যেই ব্যাপারে আমাকে ভৎসনা করতেছিলে এই তো হলো সেই যুবক ইউসুফ। শোনো, ওয়ালাকাদ রাওয়াতুহু আন নাফসিহি, আমি ইউসুফের প্রতি আকৃষ্ট হয়েছিলাম। ফাসতা'সাম, সে নিজেকে পবিত্র রেখেছে। এবার থ্রেট দিচ্ছে ইউসুফকে, ওয়ালাইন লাম ইয়াফআল মা আ'মুরুহু, আমি ইউসুফকে যে নির্দেশ দিয়েছি আমার ডাকে সাড়া দিতে, যদি ইউসুফ আমার ডাকে সাড়া না দেয়, এই কাজ যদি না করে, লায়ুসজানান্না, অবশ্যই অবশ্যই তাকে জেলে আবদ্ধ হতে হবে। ওয়ালায়াকুনা মিনাস সাগিরিন, এবং সে অপদস্থদের অন্তর্ভুক্ত হবে। ক্বালা রাব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি ওয়া ইল্লা তাসরিফ আন্নি কাইদাহুন্না আসবু ইলাইহিন্না ওয়া আকুম মিনাল জাহিলিন। ইউসুফ আলাইহিস সালাম বললেন, হে আমার প্রতিপালক, আস-সিজনু আহাব্বু, জেলখানায় আবদ্ধ হয়ে থাকা আমার জন্য প্রিয়, আমার জন্য পছন্দনীয়। ইলাইয়া, আমার কাছে এটা পছন্দনীয়, জেলখানায় আবদ্ধ থাকা। মিম্মা ইয়াদউনানি ইলাইহি, এই নারীরা যেই দিকে আমাকে ডাকতেছে, জুলাইখা যেদিকে আহ্বান করছে, এর থেকে জেলে থাকা আমার জন্য ভালো। ওয়া ইল্লা তাসরিফ আন্নি কাইদাহুন্না, ওয়া ইল্লা, তা না হলে তাসরিফ আন্নি কাইদাহুন্না, আমি যদি তাদের এই চক্রান্তে যদি আবদ্ধ হয়ে যাই, তাদের দিকে আমি যদি এভাবে ঝুঁকে পড়ি, তাদের ডাকে যদি সাড়া দিই, ও আকুম মিনাল জাহিলিন, আমি তো মূর্খ অজ্ঞ লোকদের অন্তর্ভুক্ত হয়ে যাব। সুতরাং হে আমার প্রতিপালক, আপনি কি করেন, আমাকে বাঁচান। ওয়া ইল্লা তাসরিফ আন্নি কাইদাহুন্না, ও আমার প্রতিপালক, যদি আপনি জুলেখা এবং তার অনুসারী নারী যারা আছে, তারা যেই দিকে আহ্বান করতেছে, তাদের এই চক্রান্ত ষড়যন্ত্র থেকে আপনি যদি আমাকে রক্ষা না করেন, আমার থেকে তাদের ষড়যন্ত্র প্রতিহত না করেন, আসবু ইলাইহিন্না, আমি হয়তো এই নারীদের প্রতি ঝুঁকে যাব। ওয়া আকুম মিনাল জাহিলিন, আর আমি অজ্ঞ লোকদের অন্তর্ভুক্ত হয়ে যাব। ফাস্তাজাবা লাহু রাব্বুহু ফাসারাফা আনহু কাইদাহুন ইন্নাহু হুয়াস সামিউল আলিম। অতঃপর আল্লাহ তাআলা ইউসুফের ডাকে সাড়া দিলেন, তার দোয়া কবুল করলেন এবং নারীদের চক্রান্তকে তার থেকে প্রতিহত করলেন। নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা এবং সর্বজ্ঞাত। আমরা সূরা ইউসুফের 30 থেকে 34 5টি আয়াতে কারিমার সহজ সরল বঙ্গানুবাদ শুনে নিলাম। এবার আমরা এর সংক্ষিপ্ত তাফসীর ব্যাখ্যার দিকে যাচ্ছি। গত 8ম পর্বে আমরা শুনেছি যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে 7ম কামরায় আবদ্ধ করে জুলেখা যে ষড়যন্ত্র এঁটেছিল, ইউসুফ সেখান থেকে বের হয়ে আসলো।
ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার পিছে জুলাইখা সপ্তম দরজা খুলে যাওয়ার পরে সামনেই দেখতে পেল জুলাইখার স্বামী আজিজে মিসর। এক পর্যায়ে আজিজে মিসর ইউসুফ আলাইহিস সালামকে বললেন, ইউসুফ আ'রিদ আন হাযা, হে ইউসুফ তুমি এই ব্যাপারটার দিকে গুরুত্ব দিও না, তুমি কাউকে জানিও না, চুপ থাকো, এ কথা বললেন। 30 নম্বর আয়াতে কারিমা এসে কিন্তু ব্যাপারটা গোপন থাকলো না, সিক্রেট থাকলো না। ওয়াকালা নিসওয়াতুন ফিল মাদিনা, মিশরের নারীরা বলতে লাগলো, বলা বলি করতে লাগলো, ইমরাতুল আজিজ, আজিজে মিসরের স্ত্রী জুলাইখা, তুরাবিদু ফাতাহা আন নাফসিহি, সে নিজেকে ইউসুফের কাছে অর্পণ করে দিয়েছে, ইউসুফের প্রতি আসক্ত হয়ে গিয়েছে। কদ শাগাফাহা হুব্বা, সে তার প্রেমে ডুবে গিয়েছে, অর্থাৎ গভীরভাবে তার প্রেমে সে এভাবে আসক্ত হয়ে গিয়েছে। মুফাসসিরিন কিরামগণ লিখেছেন, বিশেষ করে 5 জন নারী মিশরের, যারা একটু বেশি পরিমাণে পিছনে পিছনে কথাগুলো বলা বলি করতে লাগলো। প্রশ্ন আসে, আজিজে মিসর তো ইউসুফকে নিষেধ করলেন, আর এই ঘটনা ঘটেছিল 3 জন ব্যক্তি, এক হলো জুলাইখা, ইউসুফ, 3 নম্বরে জুলাইখার স্বামী আজিজে মিসর। আবার আজিজে মিসর নিষেধ করলেন ইউসুফকে, ইউসুফ আলাইহিস সালামও কাউকে বলেন নাই। জুলাইখা তো বলবেই না, কারণ সে নিজে অপরাধী। আজিজে মিসর সেও বলবে না, এর কারণ হলো তার স্ত্রীর দুর্নাম কিভাবে বলবে। তাহলে এই কথা কিভাবে ছড়ালো নিষেধ করা সত্ত্বেও? মুফাসসিরিন কিরামগণ লিখেছেন, এই কথা ছড়িয়েছে ওই রাজপ্রাসাদের অন্দরমহলের কাজের লোক যারা ছিল। কারণ ইতিপূর্বে তারা দেখেছে জুলাইখা ইউসুফের প্রতি তার আসক্তি কেমন, তাকে এতটা কেন টেক কেয়ার করে, এতটা কেন গুরুত্ব দেয়। একজন পুরুষ একজন নারীর প্রতি, একজন নারী একজন পুরুষের প্রতি যখন বেশি মাত্রায় খুব কেয়ার নেয়, খেয়াল করে, স্বামী স্ত্রীর সম্পর্ক না থাকা সত্ত্বেও, তাহলে বোঝা যায় এখানে কিন্তু আছে। তো কাজের লোক যারা ছিল তারা মুখ ফুটে এতদিন কিছু বলে নাই, কিন্তু আগে থাকতেই অনুমান করে নিয়েছে যে এমন কিছু ঘটতে যাচ্ছে। যখন এই ঘটনা ঘটছে সাথে সাথে এই কথাগুলো তারা পাস করে দিয়েছে। এটা আমাদের বাস্তব জীবন অভিজ্ঞতার আলোকে দেখি। আমাদের বাসা বাড়িতে যে মেয়েরা কাজ করে, দেখবেন ঝাড়ু দেয়, ঘর মোছে, হাড়ি পাতিল ধুইতেছে, কাপড় চোপড় ধুইতেছে, কিন্তু আপনার ফ্ল্যাটের ভিতরে কি হয় কি না হয়, আপনার ছেলে আপনার মেয়ে এগুলো সব কিন্তু রেকর্ড করেও। যখন অন্য ফ্ল্যাটে কাজ করতে যাবে, অন্য বাসায়, ওই কাজের ফাঁকে এই কথাগুলো কিন্তু বলতে থাকবে, বলে কি বলে না, এটা বলতে থাকে। তো এইভাবে কথাগুলো এক কান থেকে আর এক কানে গিয়েছে। আর একটা ব্যাপার হলো, পুরুষও ভালো কথা না মন্দ কথাগুলো প্রচার করতে অভ্যস্ত বেশি। পুরুষের ভিতরে এই প্রবণতা আছে। ভালো জিনিস মানুষ বেশি প্রচার করে না, মন্দ জিনিসগুলো প্রচার করে। কারো প্রশংসা বেশি করবে না, দুর্নাম যদি কোনো রকম পাইতে পারে কোনো কিছু দিয়ে, বাস খবর আছে। আর পুরুষের তুলনায় নারীদের ভিতরে এই মন্দ কথা প্রচারের প্রবণতা আরো প্রবল, আরো বেশি। কথা মনে হয় ভুল বললাম? আরো বেশি এরা। এবং এদের চমৎকার একটা অভ্যাস আছে, যখন কোনো নারীদের সাথে বসবে, তো মনে করেন যদি বিবাহিত হয়, স্বামী, ছেলে, মেয়ে, শ্বশুর, শাশুড়ি, ননদ, জাল যা আছে প্যাডের ভিতরে সব ছাইড়ে দেবে। এরপর নিজের প্যাডে নিজের যা আছে তাও ছাইড়ে দেবে, যদি মন মতো কাউকে পেয়ে যায়। আর মজার ব্যাপার হলো, এই সমস্ত কথা বলার পরে বলবে, ভাবি এটা আপনাকে বললাম, আপনি আর কাউকে বলবেন না। এরকম এক একজনকে বলে, আর বলে আর কাউকে বলবেন না। আর একটা নিয়ম আছে, কোনো একটা কথাকে যদি আপনি ব্যাপকভাবে অল্প সময় প্রচার করতে চান, তাহলে এই কথাটা কানে কানে বলবেন, বলার পরে তারে বলবেন কাউকে বলবি না। যদি এরকম বলতে পারেন তাহলে এই কথাটাও বেশি বেশি বলবে, কারণ ও বুঝে নেবে যে এটার ভিতরে কোনো কাহিনী আছে, কিন্তু আছে। তো এইভাবে প্রচার হতে লাগলো একজনের থেকে একজন। তাহলে মিশরের যেই নারীরা এই কথাগুলো আসলে তো আলোচনা না, সমালোচনা করতেছিল, এই সমালোচনাগুলো যে করতেছিল, এদের সংখ্যা কয়জন ছিল? 5 জন ছিল, বিশেষভাবে 5 জন আর ছিল। এর কারণ একটা বলা হয়েছে, জুলাইখার কাছে মিশরের যারা বড় বড় সরকারি কর্মকর্তা ছিল তাদের স্ত্রীরা আসতো, যার কারণে
ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য, তার চারিত্রিক গুণাবলী, আভ্যন্তরীণ গুণাবলী, বৈশিষ্ট্যের কথা, এগুলো মিশরের নারীরা পূর্ব থেকেই জুলাইখার কাছে শুনেছে, কিন্তু কোনোদিন ইউসুফকে দেখার সুযোগ হয় নাই। কারণ অন্দর মহলে যাওয়ার কোনো অনুমতি নাই দাওয়াত ছাড়া। তো তাদের মনে একটা আকাঙ্ক্ষা ছিল, জুলাইখা এতদিন পর্যন্ত যে ইউসুফের সৌন্দর্যের আলোচনা করলো, আমরা যদি এক নজর দেখতে পারতাম, এই অপেক্ষায় তারা ছিল। যখনই এই দুর্ঘটনা ঘটলো, জুলাইখা চক্রান্ত করলো, ইউসুফ বের হয়ে আসলো, শহরে আলোচনা সমালোচনা শুরু হয়ে গেল, তখন মিশরের নারীরা চান্স পাইল যে এবার আরো বেশি জনমের মতো বলবো, এই কথা তারা বলতে লাগলো। যার কারণে ইউসুফকে দেখার একটা সুযোগ হবে। কিভাবে? কারণ জুলাইখা যদি চ্যালেঞ্জ দেয়, তখন আমাদের ডাকবে, তাহলে আমরা ইউসুফকে দেখতে পাবো। এই সমালোচনার মাধ্যমে একটা তারা সুযোগ পেয়ে গেল। এই কথাটাই 30 নম্বর আয়াতে কারিমায় বলা হলো যে মিশরের নারীরা বলতে লাগলো, আজিজ মিসরের স্ত্রী জুলাইখা নিজেকে অর্পণ করে দিয়েছে, যা আকৃষ্ট হয়েছে ইউসুফের প্রতি। কদ শাগাফাহা হুব্বা, হুব্বুন মানে মুহাব্বত, ভালোবাসা। শাগাফ শব্দের অর্থ হলো অন্তরের পর্দা। এর ব্যাখ্যায় কাদি সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি তাফসিরে মাজারির ভিতরে লিখেছেন যে ইউসুফের মুহাব্বত, ভালোবাসা জুলাইখার অন্তরের হৃদয়ের পর্দা ভেদ করে ভিতরে চলে গেছে, এত আসক্ত হয়ে গেছে ইউসুফের প্রতি। ওই নারীরা এই সংবাদ শুনে আরো বলল, ইন্না লানারাহা ফি দালালিম মুবিন, নিশ্চয়ই আমরা তাকে স্পষ্ট পথ ভ্রষ্টতার ভিতরে দেখতে পাচ্ছি। তারা কিভাবে সমালোচনা করলো? তারা সমালোচনা করলে এভাবে যে জুলাইখা, তোমার তো একজন স্বামী আছে, তুমি কেন পরপুরুষের দিকে হাত বাড়াও? দ্বিতীয় সমালোচনা তারা করলো এভাবে যে তোমার যদি কাউকে ভালোই লাগে, তাহলে একজন স্বাধীন আজাদ মানুষের প্রেমে পড়তা। ইউসুফ তো একজন গোলাম কৃতদাস, তার প্রেমে কেন পড়লা? কিন্তু ওরা তো জানে না ইউসুফ কৃতদাস হলো ইউসুফের মতো যুবক আর ওই জমিনে তখন ছিল না। ফালাম্মা সামিআত বিমাকরিহিন্না আরসালাত ইলাইহিন্না ওয়া আ'তাদাত লাহুন্না মুত্তাকা। অতঃপর যখন জুলাইখা শুনতে পেল বিমাকরিহিন্না, মিশরের নারীদের চক্রান্তের কথা। মাকার শব্দের অর্থ হলো চক্রান্ত। মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন, মিশরের নারীরা কিন্তু চক্রান্ত করে নাই, মিশরের নারীরা সমালোচনা করছে, গীবত করছে। তাহলে কোরআনের ভাষায় চক্রান্ত মাকার কেন ব্যবহার হলো? মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন, এর অর্থ হলো মানুষের গীবত, সমালোচনা পশ্চাতে করা হয়, পিছনে গোপনে করা হয়। আর এই নারীরাও চক্রান্ত যেভাবে পিছনে করা হয়, সমালোচনাও পিছনে করা হয়। এই নারীরা সমালোচনা পিছনে করেছে, কেমন জানি তারা চক্রান্তে লিপ্ত হয়েছে, এটার দ্বারা ব্যাখ্যা দেওয়া হয়েছে। তাহলে তাদের এই চক্রান্ত, এটা আসলে ছিল সমালোচনার রূপে ছিল। জুলাইখা নারীদের কাছে ইতিপূর্বে আলোচনা করেছিল ইউসুফের সৌন্দর্যের কথা এবং তার নিজের মনের কথাও বলেছিল, এবং ওই নারীদেরকে বলেছিল যে এই কথাগুলো তোমরা গোপন রাখবা, কারো কাছে প্রকাশ করবা না, এ কথা বলে দিয়েছিল। এক তাফসীরে আসছে নারীদের কাছে প্রকাশ করার পরে। কিন্তু নারীরা আর ধৈর্য ধরতে পারল না, কারণ নারীদের পেটের ভিতরে কথা বেশিক্ষণ স্থায়িত্ব হয় না। যখন মিশরের নারীদের এই সমালোচনার কথা জুলাইখার কানে গেল, আরসালাত ইলাইহিন্না, ওই নারীদেরকে সে দাওয়াত দেওয়ার জন্য দূত পাঠালো, একজন লোক পাঠালো যে জুলাইখা তোমাদেরকে দাওয়াত দিচ্ছে। মুফাসসিরিনে কেরামগণ লিখছেন, নারীদের সংখ্যা ছিল 40 জন। কয়জন? 40 জন নারীকে, যারা সাধারণ নারী না, বড় বড় সরকারি কর্মকর্তা, তাদের স্ত্রীদেরকে দাওয়াত দিল। আর যেই 5 জন সমালোচনা করেছিল, তারাও এই 40 জনের অন্তর্ভুক্ত ছিল, বিশেষভাবে ওই 5 জন আর কি। দাওয়াত দিয়ে আনা হলো ভোজসভার। তাদের জন্য প্রস্তুত করা হলো আসন। মুত্তাকা শব্দের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন, এর অর্থ হলো বিছানা বিছিয়ে বালিশ এবং কুশন দিয়ে আসন সিস্টেম করা। যেমন আহলে আরব যারা আছে না, আরব দেশে যারা থাকেন, তাদেরকে দেখবেন তারা আমাদের মতো চেয়ার টেবিল এভাবে খায় না, তারা এভাবে বিছানা বিছিয়ে আসন করে, দুই পাশে কোল বালিশ, পিছনে কুশন বালিশ দিয়ে হেলান দিয়ে খায়, যাতে ঠিক মতো খাইতে পারে আর কি, জনমের খাওয়া। তো মুত্তাকার অর্থ হলো একটা।
আর একটা অর্থ হলো যেই খাবারের ভিতরে বিভিন্ন আইটেম থাকবে, বস্তু থাকবে, বিশেষ করে ফল থাকবে। আর একটা ব্যাখ্যা হলো যেই খাবারের ভিতরে এমন ফল থাকবে যেই ফল চাকু দিয়ে ছুরি দিয়ে কেটে খেতে হয়। বাহ্যিক দৃষ্টিকোণ থেকে তাদের জন্য আসনের ব্যবস্থা করেছেন জুলাইখা এবং খাবার প্রস্তুত করলেন। খাবারের ভিতরে ফল ছিল। এবং আগত মেহমান যে নারীরা ছিল 40 জন, প্রত্যেক নারীকে দেওয়া হলো মিনহুন্না, ওই নারীদের মধ্যে থেকে প্রত্যেক নারীকে দেওয়া হলো সিক্কিনা, একটা করে ছুরি, একটা চাকু দেওয়া হলো, ধারালো ছুরি চাকু দেওয়া হলো। আর তাদের সামনে খাবারের প্লেট, প্লেটের ভিতরে যে ফলগুলো ছিল, কেউ বলেন কমলা লেবু ছিল, কেউ বলে মালটা ছিল, এই ধরনের একটা ফল যেটা চাকু দিয়ে কেটে খেতে হয়। আর ওই নারীরা চাকু দিয়ে বস্তুও কেটে খেত, ফলও কেটে তারা খেতে অভ্যস্ত ছিল, তাফসীরের ভিতরে এসেছে। তাহলে তাদের সামনে এই ফলগুলো দেওয়া হলো, এক পর্যায়ে তারা সেই খাবার খাবে। এখানে যে বলা হয়েছে তাদের জন্য এমন আসনের ব্যবস্থা করা হলো যেখানে তারা হেলান দিয়ে ট্যাক লাগিয়ে খেতে পারে। মুফাসসিরিনে কিরামগণ লিখেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস শরীফ আসছে, তিনি কখনো ট্যাক লাগিয়ে খাবার খেতেন না, এভাবে হেলান দিয়ে খাবার খেতেন না, এটা তার অভ্যাস ছিল না। তিনি সুন্দরভাবে খাবার খেতেন। সুতরাং ট্যাক লাগিয়ে খাবার না খাওয়া। এমনি ভাবে ওই ভোজসভার পাশের কামরার ভিতরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগেই প্রস্তুত রাখা হয়েছিল, কারণ তার অভিভাবিকা হলেন জুলাইখা, আদেশ মানতে হবে। ইউসুফ জানতেন না যে কি আয়োজন করা হচ্ছে। এই যে প্রত্যেক নারীকে একটা করে ছুরি দেওয়া হলো, ভোজসভার আয়োজন করে সুন্দরভাবে পরিবেশন করা হলো খাবার, প্রত্যেকের হাতে ছুরি দেওয়া হলো। নারীরা মনে করছে আমাদেরকে যথেষ্ট পরিমাণে আপ্যায়ন করা হচ্ছে, কিন্তু এর ভিতরে জুলাইখার অন্তর্নিহিত একটা জ্বালা, ওইটাকে প্রতিশোধ নেওয়ার একটা মাধ্যম হিসেবে সেই কৌশল অবলম্বন করলো। ইউসুফকে পাশের কামরায় সুসজ্জিত করে রাখা হলো এবং বলা হলো যখনই আমি তোমাকে বের হতে বলবো তুমি বের হবে। তো নারীরা দুই পাশে এভাবে আসনে বসে খাবার খাচ্ছে, হাতে ছুরি, ফল হাতে, আর এক হাতে ছুরি। যখনই ছুরি দিয়ে ফল কাটবে, ক্বালাত, জুলাইখা বলল উখরুজ আলাইহিন্না, ইউসুফ এই নারীদের মাঝ থেকে তুমি বের হও। মুফাসসিরিনে কিরামগণ লিখেছেন জুলাইখা বলছেন একবার হেঁটে ওই মাথায় যাবা, আর একবার হেঁটে এই মাথায় এসে কামরার ভিতরে প্রবেশ করবা যেখানে তুমি ছিলে। কেন? কারণ তারা তোমার সামনের দিকও দেখবে, পিছনের দিকও দেখবে, তুমি কতটা সুপুরুষ, এটা আমি দেখাতে চাই। ওয়াকালাত, জুলাইখা বলল উখরুজ আলাইহিন্না, বের হও ওই নারীদের সামনে। ইউসুফ আলাইহিস সালাম যখন বের হলেন, বের হয়ে হেঁটে গেলেন, আবার ফিরে আসলেন। নারীরা যখন ইউসুফ আলাইহিস সালামের সম্মুখ দিক এবং পশ্চাৎ দিক, সামনে এবং পিছনের অবস্থা অবলোকন করলো, ফালাম্মা রাআইনাহু, যখন তারা ইউসুফ আলাইহিস সালামকে দেখতে পেল, আকবারনাহু, তারা তার চমৎকার সৌন্দর্য অবলোকন করলো। ওয়াকাত্তা'না আইদিয়াহুন্না, এবং প্রত্যেক নারী হাতের ছুরি দিয়ে তাদের আঙুল কেটে ফেলল। প্রত্যেক নারী ওই ইউসুফকে যখন দেখলো, মনে হলো এই জগতে তারা আর নাই, অন্য জগতে তারা চলে গেছে, স্বপ্নের জগতে। তাদের হিতাহিত জ্ঞান বিলুপ্ত হয়ে গেল। ফলের ভিতরে ছুরি না চালিয়ে তারা নিজেদের হাতের ভিতরে ছুরি চালিয়ে দিল। মুফাসসিরিনে কিরামগণ লিখেছেন এখানে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে প্রত্যেক আসমানে যে এক একজন নবীজির সাথে সাক্ষাৎ করেছেন, ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করে আসার পরে বলছেন আল্লাহ তাআলা পৃথিবীর অর্ধেক সৌন্দর্য ইউসুফ আলাইহিস সালামকে দান করেছেন। সুবহানাল্লাহ। এক বর্ণনা আসছে সকল নক্ষত্র তারকার উপরে 14 তারিখের রাতের চাঁদের মর্যাদা যেমন, সমস্ত মানুষের সৌন্দর্যের উপরে ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের মর্যাদা তেমন। সুবহানাল্লাহ। কেমন সৌন্দর্য? তাফসীরের ভিতরে লেখা হয়েছে ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের রাস্তা দিয়ে গলি দিয়ে হাঁটতেন, তার চেহারার সৌন্দর্যের ঝলকে ওই গলির পাশের দেয়াল আলোকিত হয়ে যেত। সূর্যের আলো দেয়ালে প্রাচীরে পড়লে যেমন আলোকিত হয়ে যায়, ইউসুফ আলাইহিস সালামের চেহারার নূর, সৌন্দর্য ওই
দেয়ালে পড়ে দেয়াল আলোকিত হয়ে যেত। কেউ কেউ বলেন অন্ধকার রাতে টর্চ লাইট মারলে যেমন আলো হয়ে যায়, ইউসুফ আলাইহিস সালামের চেহারার রুমাল সরিয়ে ফেললে গোটা রাস্তা আলোকিত হয়ে যেত। সুবহানাল্লাহ, এই সৌন্দর্য আল্লাহ তাআলা তাকে দান করেছেন। মিশরের ওই আগত মেহমান যে নারী, তারা তাদের হাত কেটে ফেললো। শুধু হাত কেটে ফেলেছে তাই নয়, হাত থেকে রক্ত বের হচ্ছে। হাত যে কাটছে, রক্ত যে বের হচ্ছে, কোনো খবর নাই, কোনো নারীর কোনো খবর নেই। কেউ কেউ লিখছেন কয়েকজন বেহুশ হয়ে গেছে সৌন্দর্য দেখা। আবার তাফসীর এটাও লিখছেন যে কয়েকজন বেহুশ হয়েছে তার মধ্যে দুই একটা মারাও গেছে, সেটাও পেলাম আমি, যে কয়েকজন বেহুশ হয়েছে তার মধ্যে দুই একজন মারাও গেছে। এমন সৌন্দর্য। তাহলে এই সৌন্দর্যের মালিক কে? তাহলে সে আল্লাহর সৌন্দর্য জান্নাতীরা যখন দেখবে 70,000 বছর বেহুশ হয়ে থাকবে। কি দেখলাম! এবং ওই সৌন্দর্য জান্নাতীরা দেখার পরে প্রত্যেকটা জান্নাতীর চেহারার সৌন্দর্য আরো লক্ষ কোটি গুণ বেশি বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমিন। ওয়া কুলনা, ওই নারীরা বলল, হাশা লিল্লাহ, আল্লাহর কি মহিমা, মা হাযা বাশারা, এ তো কোনো মানুষ না, ইন হাযা ইল্লা মালাকুন কারীম, এ তো মানুষ না, এ তো হলো একজন সম্মানিত ফেরেশতা। ফেরেশতা কেন বললো? মানুষ কি ফেরেশতা দেখছে? না। কিন্তু মানুষ ফেরেশতা না দেখলো ফেরেশতার আলোচনা শোনার কারণে আমরা বুঝতে পারি ফেরেশতারা তো নূরের তৈরি, সুতরাং তারা দেখতে অনেক সুন্দর হবে। এখান থেকে একটা সবক শিক্ষা পাওয়া যায়, সেটা হলো ফেরেশতা যিনি হবেন তার চেহারা নুরানি হবে, সুন্দর হবে। আর যেটা শয়তান হবে ওর চেহারা কি হবে? কুৎসিত, কালো এবং বদসুরত হবে, অর্থাৎ খুব খারাপ আকৃতি হবে। সুতরাং যেই সমস্ত মানুষ হবে নেককার দিনদার, জান্নাতে তাদের চেহারা হবে নুরানি, আলোকিত। আর যারা শয়তানের অনুসারী হবে তাদের চেহারা হবে কালো, কুষ্ঠিত। কোরআন এটা প্রমাণ বহন করে। তো যাই হোক, তারা এই ফেরেশতাদের কথা বলল। এর কয়েকটা কারণ হলো, তারা ইউসুফ আলাইহিস সালামের এই জামাল এবং কামাল, বাহ্যিক সৌন্দর্য অবলোকন করার পরে তাদের নজর যখন পড়ল, তারা বলল যে এত সুন্দর চেহারা নিশ্চয়ই কোনো ফেরেশতা হবে। তার মানে ফেরেশতা হবে, ফেরেশতা না, এর মানে তারা সৌন্দর্যের আধিক্যতা বুঝাতে গিয়ে এ কথা বলেছেন। এর তো অনেক সৌন্দর্য, তারা কল্পনাও করে নাই যে এত সুন্দর হতে পারে। এই জন্য বলেছে ইন হাযা ইল্লা মালাকুন কারীম, এ তো হলো একজন সম্মানিত ফেরেশতা। উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একদিন কিছু নারী এসে বলল, উম্মুল মুমিনিন, কোরআনে কারিমে সূরা ইউসুফের ভিতরে আমরা পড়েছি মিশরের নারীরা ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে হাত কেটে ফেললো, আমাদের নবীজিকে দেখে তো কেউ হাত কেটে ফেললো না। এক বর্ণনা আসছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন মিশরের নারীরা ইউসুফের সৌন্দর্য দেখে হাত কেটেছিল। তারা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার হাবিবের চেহারা মোবারক দেখতো, তাহলে ছুরি হাতের উপরে না কলিজার উপরে চালাইয়ে দিত। তার জ্বলন্ত প্রমাণ হলো সাহাবায়ে কেরাম নবীজির চেহারা দেখে নিজের মাথাটাকে জিহাদের ময়দানে রেখে আসছেন। সুবহানাল্লাহ, জীবনকে উৎসর্গ করে দিয়েছেন। এইবার জুলাইখা চান্স পেয়ে গেল যে হাত কাইটা সব বইসা আছে। ক্বালাত ফাযালিকুন্নাল্লাযী লুমতুন্নানি ফী, জুলাইখা এবার জবান খুললো। জুলাইখা বলল ফাযালিকুন্নাল্লাযী, ও মিশরের নারীরা শোনো, লুমতুন্নানি ফী, যে ইউসুফের ব্যাপারে আমাকে নিয়ে সমালোচনা করতেছিলে, চক্রান্তের জাল বিছাইতেছিলাম, আমার পিছনে আমার ভৎসনা করতেছিলাম, এই হলো সেই ইউসুফ। তোমরা ইউসুফকে মাত্র এক ঝলক দেখলা, এক নজর দেখার পরে হাত কাইটা ফেলছো। আর 24টা ঘন্টা আমি একই রাজপ্রাসাদের ভিতরে, একই বাড়িতে ইউসুফের সাথে আমি থাকি, আমার অবস্থা কি এবার বোঝো। সব নারী চুপ, কোনো কথা নাই। বললে কথা তো জুলাইখা ঠিকই বলছে। এখন একটা প্রশ্ন আসে, এই নারীরা এক ঝলক দেখার পরে হাত কাটছে, কিন্তু জুলাইখা একবারও হাত কাটছেন এই কথা তো আমরা কোরআনের বা হাদিসের কোথাও পাই না। প্রশ্ন আসে কিনা? জুলাইখা হাত কাটবে না কেন? জুলাইখার তো কলিজা কাটা দরকার। এর উত্তরে মুফাসসিরিন কিরামগণ লিখেছেন, এর কারণ হলো ইউসুফ আলাইহিস সালাম যখন ছোটবেলা গোলাম হয়ে আজিজি মিসরির কাছে বিক্রি হয়ে ওই প্রাসাদে যখন আসেন, তখন থেকেই আস্তে আস্তে বেড়ে উঠতেছে
ইউসুফ জুলাইখার সামনে। বেড়ে ওঠার কারণে জুলাইখা অভ্যস্ত হয়ে গেছে, আদাত হয়ে গেছে তাকে দেখতে, যে সে আস্তে আস্তে বেড়ে উঠছে, যার কারণে তার কোনো সমস্যা হয় নাই। কিন্তু মিশরের নারীরা হঠাৎ যখন যৌবনে পরিপূর্ণ ইউসুফকে দেখতে পেল, এক ঝলকি হাত কেটে বসে আছে। এই ব্যাখ্যা তারা দিয়েছেন। যখন জুলাইখা বলল, তোমরা যে ইউসুফের ব্যাপারে আমাকে ভৎসনা করছো, এই তো সেই ইউসুফ, তখন তারা মেনে নিল। এই আয়াতে কারিমার মধ্যে আরেকটা বিষয় পাওয়া যাবে, সেটা হলো জুলাইখা স্বীকার করেছে সে অপরাধী। 32 নম্বর আয়াতে অংশে বলা হচ্ছে, ওয়ালাকাদ রাওয়াতুহু আন নাফসিহি ফাস্তাসাম। জুলাইখা এটাও বলল, আমি ইউসুফের প্রতি আসক্ত হয়েছিলাম। ফাস্তাসাম, ইউসুফ নিজেকে বিরত রেখেছে, পবিত্র রেখেছে। তাহলে ওয়ালাকাদ রাওয়াতুহু আন নাফসিহি, আমি ইউসুফের প্রতি আকৃষ্ট হয়েছিলাম, এই কথার দ্বারা জুলাইখার স্বীকারোক্তি পাওয়া গেল। অপরাধী ইউসুফ না জুলাইখা? জুলাইখা। আর একটা জিনিস পাওয়া যায়, সেটা হলো জুলাইখা যখন ওই আগত মেহমান নারীদেরকে বুঝাইতে পারলো, নারীরা তখন তার কথা শুনলো, শোনার পরে তারা স্বীকার করলো। এবং যখন স্বীকার করলো, জুলাইখা দেখলো যে যা কিছু ফাঁস হওয়ার তো হয়েই গেছে, প্রকাশ তো পেয়েই গেছে, তাহলে এখন আমি কি করি, নারীদের কাছে একটু সাহায্য চাই। নারীদের কাছে বললেন, এবার তোমরাই বলো, তোমরা এক ঝলক দেখার পরে হাত কাইটা বসে আসো, আর আমি তো মাসকে মাস, বছরকে বছর ইউসুফের সাথে একই ভবনে থাকি, আমার কি অবস্থা বলো। তোমরাও নারী, আমিও নারী, আমার দিলের অবস্থা। এই কথা যখন বললো, নারীরা বললো, না জুলাইখা, আসলে তুমি অনেক কষ্টে আছো, তাহলে তোমরা আমাকে সাহায্য করো। এবার সকল নারী একে একে ইউসুফের কাছে গেছে, গিয়ে বলতেছে, ইউসুফ, জুলাইখা তোমার অভিভাবিকা, তোমার মালিক, সুতরাং তোমার উচিত তার ডাকে সাড়া দেওয়া, তার কথা তোমার শোনা উচিত। ইউসুফ কইতেছে, হায় রে হায়, এতদিন ছিল এক জুলাইখা, এখন দেখি 40 জুলাইখা দাঁড়াই রয়েছে। সবাই কোনো মুফাসসির কামগণ লিখেছেন যে নারীরা শুধু জুলাইখার জন্য রিকোয়েস্ট করে নাই, নারীরা নিজেরাও আকৃষ্ট হয়ে নিজের প্রতিও চান্স নেওয়ার চেষ্টা করছে, যে দেখি জুলাইখা আমারে পছন্দ করে কিনা। এই চেষ্টাও তাদের ছিল। তো যাই হোক, নারীরা গিয়ে তাকে বুঝাইলো যে এভাবে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জুলাইখা ফাঁদে আটকানোর জন্য প্রথম কৌশল অবলম্বন করছে, অনুনয় বিনয়ের সাথে বলছে, রিকোয়েস্ট করছে, অনুরোধ করছে, কৌশল অবলম্বন করছে, কোনো কাজ হয় নাই। এবার হার্ড লাইনে যাবে। এবার জুলাইখা দেখতেছে না, সোজা আঙ্গুলে ঘি উঠবে না, আঙ্গুল বাঁকা করতে হবে। জুলাইখা বলল, ওয়ালা ইল্লাম ইয়াফআল, যদি ইউসুফ না করে, মা আমুরুহু, আমি যেই আদেশ দিয়েছি, আমি যেই দিকে ডাক দিয়েছি, আমার ডাকে যদি ইউসুফ সাড়া না দেয়, তাহলে ইউসুফকে 2টা শাস্তি পেতে হবে। লায়ুস জানান, অবশ্যই তাকে জেলখানায় অবরুদ্ধ হতে হবে, তাকে জেলখানায় যেতে হবে। এবং ওয়ালা ইয়াকুনাম মিনাস সাগিরিন, এবং সে হবে অপদস্থ, লাঞ্ছিতদের অন্তর্ভুক্ত হবে। ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে এই ধমকি সে দিল, তাকে কিন্তু এই শাস্তি পেতে হবে। যখন এই ভয় দেখাইলো, ভয় দেখানোর পরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন। তিনি তো পয়গম্বর, কি করবেন? তিনি বললেন, ক্বালা রাব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি। ইউসুফ আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বি, ও আমার প্রতিপালক, আস-সিজনু, জেলখানাই, আমার জন্য, আহাব্বু, পছন্দনীয়, ইলাইয়া, আমার কাছে, মিম্মা ইয়াদউনানি ইলাইহি, এই সমস্ত নারীরা যে আমাকে ডাকতেছে, এই নারীদের আহ্বান যেদিকে, তার থেকে জেলখানায় আবদ্ধ থাকাটাই আমার জন্য বেশি পছন্দনীয়, আমি এটাই কামনা করি। এখন একটা প্রশ্ন আসে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে জেলখানার কথা কেন বললেন? তিনি তো চাইলে এখানে অন্যভাবেও সাহায্য চাইতে পারতেন। এর কারণ হলো তাফসীরের ভিতরে আসছে, বিশেষ করে তাফসীরে মারিফুল কোরআনের ভিতরে, ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় যাওয়ার পরে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা ওহী আসবে, ইউসুফ, তুমি জেলখানায় থাকাটাকে পছন্দ করলা, ওই নারীদের চক্রান্তে ষড়যন্ত্রে আবদ্ধ হওয়ার থেকে, তুমি আমার কাছে যদি এমনি তাদের থেকে মুক্তি চাইতা, জেলখানায় না পাঠাইও আমি মুক্তির ব্যবস্থা করতে পারতাম, কিন্তু তুমি জেলখানায় চাইছো যেহেতু, আমি তোমার দোয়া কবুল করে নিয়েছি। এখান থেকে কয়েকটা শিক্ষা পাওয়া যায়। সেই শিক্ষা হলো,
হাদিস শরীফের ভিতরে আসছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এক ব্যক্তি নবীজির দরবারে এসে সে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য দোয়া করেন। আমি কি দোয়া করব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি আল্লাহ তাআলার কাছে নিরাপত্তা কামনা করো। সে আবার এসে দোয়া চাইল। আল্লাহর হাবিব বললেন, তুমি দোনো জাহানে, দুনিয়া এবং আখিরাতে নিরাপত্তা কামনা করো। আর এক হাদিসের মধ্যে এসে আল্লাহর হাবিব দেখলেন এক ব্যক্তি দোয়া করতেছে, আল্লাহ বিপদের ভিতরে আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও। নবীজি বললেন যে তুমি এভাবে ধৈর্যের শুধু দোয়া করো না, ধৈর্যের দোয়া করার অর্থ হলো বিপদের ভিতরে যেন সহ্য ক্ষমতা যেন বাড়ে, তার থেকে তুমি আল্লাহর কাছে নিরাপত্তার দোয়া করো, তুমি দোয়া চাও। সুতরাং বড় বিপদ থেকে বাঁচার জন্য ছোট বিপদের দোয়া করো না। এখানে বাহ্যিকভাবে ইউসুফ আলাইহিস সালাম বড় বিপদ থেকে বাঁচার জন্য ছোট বিপদের দোয়া করছেন, সেটা কি জেলখানায় যাওয়া। এটা না করে বরঞ্চ সরাসরি বলো যে হে আল্লাহ, আপনি আমাকে বিপদ থেকে মুক্ত করেন, আপনার কাছে আমি নিরাপত্তা কামনা করতেছি। নিরাপত্তার দোয়া করতে বলা হয়েছে। এক বর্ণনা আসছে, যেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতা এবং এই আফিয়াত মানে সুস্থতা এবং নিরাপত্তা দান করে, আল্লাহ তাআলা তাকে অনেক বড় নিয়ামত দান করেন। এই জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়াতা সিহহাতা ওয়াল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। হে আল্লাহ, আমি আপনার কাছে সুস্থতা কামনা করি এবং দোনো জাহানের নিরাপত্তা কামনা করি। তাহলে ইউসুফ আলাইহিস সালাম যে এভাবে দোয়া করলেন, এটা কি নবুয়তের পরিপন্থী? জেলখানার কথা বললেন, যে বললেন না, এটা নবুয়তের পরিপন্থী না, বরঞ্চ এটা তার ভদ্রতা সুলভ একটা আচরণ ছিল, শিষ্টাচারপূর্ণ আচরণ, এবং ভীত সন্ত্রস্ত হয়ে ভয়ে তিনি আল্লাহ তাআলার কাছে এই সাহায্য কামনা করেছিলেন। ইউসুফ আলাইহিস সালাম বললেন, রব্বি, হে আমার প্রতিপালক, আসসিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাই, এই নারীরা যেদিকে আমাকে ডাকতেছে এর থেকে জেলখানা আবদ্ধ হয়ে থাকা আমার কাছে পছন্দনীয়। এরপরে বললেন, ওয়া ইল্লা তাসরিফ আন্নী কাইদাহুম, অতএব আপনি যদি আমাকে এই নারীদের ষড়যন্ত্র থেকে রক্ষা না করেন। এখানে নারীদের কথা বলা হয়েছে, এর কারণ হলো শুধু জুলাইখাই যে তাকে আহ্বান করছে তা না। ইতিপূর্বে আয়াতে কারিমার মাধ্যমে বোঝা যায় জুলাইখার আমন্ত্রিত যে নারীরা ছিল তারাও তাকে নিজেদের দিকে আহ্বান করেছে, জুলাইখার দিকে ঝুঁকে যাওয়ার জন্য তাকে মন্দ পরামর্শ দিয়েছিল। এই জন্য ইউসুফ আলাইহিস সালাম বললেন সকল নারীদের কথা, যে নারীদের এই ষড়যন্ত্র চক্রান্ত থেকে আপনি যদি আমাকে না বাঁচান বা আমার থেকে এই ষড়যন্ত্র প্রতিহত না করেন, আসবু ইলাইহিন, তাহলে আমি কিন্তু তাদের দিকে ঝুঁকে যেতে পারি। এখান থেকে একটা মেসেজ পাওয়া যায়, নবী, পয়গম্বর, নবী রাসূল যারা আছেন তারা এত বড় মর্যাদা সম্পন্ন ব্যক্তিত্বের অধিকারী, তারা যদি আল্লাহ তাআলার কাছে তাদের চরিত্রকে পুত পবিত্র রাখার জন্য, গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহর রহমতের আশ্রয় কামনা করে, তাহলে আমাদের জন্য আশ্রয় কামনা আরো বেশি পরিমাণে দরকার। অনেক সময় অনেক আলেম ওলামা, ইমাম, মাদ্রাসার শিক্ষক দ্বারা এমন জঘন্যতম চারিত্রিক ঘটনাগুলো ঘটে যেটা সমাজকে কলুষিত করে ফেলে। সাধারণ মুসলমান যারা আছে, মানুষ যারা আছে, তারা বিভ্রান্তির শিকার হয়। সোশ্যাল মিডিয়ায় সেটা দেখা যায়, সবাই বলে এই কাজটা উনি কেমনে করলো। ইমাম সাহেব মানুষ, বক্তা মানুষ, মাদ্রাসার শিক্ষক, মাওলানা মানুষ, এই কাজটা সে কিভাবে করলো? আচ্ছা, যিনি ইমাম সাহেব উনি কি মানুষ না? কথা বল না কেন? আপনাকে মাথায় রাখতে হবে উনি একটা মানুষ। শয়তান সবাইকে কি করতে পারে? আলেম হলেই, বক্তা হলেই সে যে একদম ফেরেশতা হয়ে যাবে এটা জরুরি না। ভুল যে কোনো ব্যক্তির থেকেই প্রকাশ পেতে পারে, গুনাহ যে কোনো ব্যক্তির থেকে, নাফরমানি যে কোনো ব্যক্তির থেকেই প্রকাশ পেতে পারে। যে শয়তানের চালে আক্রান্ত হয়ে যাবে, জালে আবদ্ধ হবে, সে ধোঁকা খাবে, স্বাভাবিক জিনিস। তাহলে আমাদের মাথায় রাখতে হবে সে মানুষ। কারণ নবী ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ আপনি যদি আমাকে এর থেকে রক্ষা না করেন তাহলে আমি কিন্তু হয়তো এদের দিকে ঝুঁকে পড়বো। তাহলে আপনার আমার কি অবস্থা? আরেকটি বিষয় হলো, মিডিয়ায় হোক, সমাজে হোক, এলাকায় হোক, কোনো একটা দুর্ঘটনা বা এরকম চারিত্রিক কলুষতার অবস্থা যদি আমরা শুনতে পাই, সাথে সাথে সেটাকে অন্যের কাছে পাস না করা। কারণ ওটার হাকিকত আপনি ভালো মতো জানেন না, আমিও জানি না ঘটনা সত্য না মিথ্যা, কে দোষী কি নির্দোষ আমরা জানি না। শোনার পরই আমরা বলা শুরু করে দিই, এটাও ঠিক না। এ ব্যাপারেও আমাদের সতর্ক হওয়া উচিত। মানুষের এমন মন্দ স্বভাব, প্রত্যেকের হাতে স্মার্টফোন, অ্যান্ড্রয়েড ফোন, যে কোনো জায়গায় যে কোনো ঘটনা ঘটে না জেনেই ভিডিও করে বাস ছেড়ে দেয় ফেসবুকের ভিতরে। জবাবদিহি করতে হবে এটার কারণে।
তুমি না জেনে কেন দিলে এটা ছেড়ে? হাকিকত তোমাকে জানতে হবে। ইউসুফ আলাইহিস সালাম এই কথা বললেন, আমি ঝুঁকে যাব, ও আকুম মিনাল জাহিলিন, আর আমি যদি ঝুঁকে পড়ি আমি তো মূর্খ অজ্ঞ লোকদের, আমি তো অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ আপনি আমাকে রক্ষা করেন। এখান থেকে আর একটা বিষয় পাওয়া যায়, মুফাসসিরিন কিরামগণ লেখেন, মানুষ যখন গুনাহের ভিতরে লিপ্ত হয়, সে যদি মুমিনও হয়, নারী হোক পুরুষ হোক, তখন আসলে সে মূর্খতার কারণে গুনাহে লিপ্ত হয়। কারণ প্রকৃত সত্যিকারের জ্ঞান মানুষকে এই গুনাহ থেকে বাঁচিয়ে রাখে। একজন আলেম সত্যিকারের আলেম যদি হয়, তাহলে তার ইলম তাকে বাঁচাবে। আলেম আর জাহেলের পার্থক্য হলো, যিনি আলেম আল্লাহ তার ইলমের কারণে তাকে এই অপদস্থতা, লাঞ্ছিত হওয়ার থেকে আল্লাহ হেফাজত করবেন। যেমন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মাসুম, নিষ্পাপ ছিলেন, আর তার মাসুমিয়াত, নিষ্পাপকে আল্লাহ প্রকাশ করেছেন একটা দুধের শিশু, কোলের শিশুর সাক্ষীর মাধ্যমে। সুবহানাল্লাহ। ঠিক এমনি ভাবে আল্লাহ তাআলা ব্যবস্থা করে দেন। তাহলে অজ্ঞতার কারণে, অজ্ঞতার দরুন মুমিন গুনাহে লিপ্ত হয়। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম একথা বললেন, ফাস্তাজাবা লাহু রাব্বুহু ফাসারাফা আনহু কাইদাহুন ইন্নাহু হুয়াস সামিউল আলীম। ফাস্তাজাবা লাহু রাব্বুহু, ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করে নিলেন, তার ডাকে সাড়া দিলেন। ফাসারাফা আনহু কাইদাহুন, এবং ওই সকল নারীদের ষড়যন্ত্রকে ইউসুফ আলাইহিস সালাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিহত করলেন। ইন্নাহু হুয়াস সামিউল আলীম, নিশ্চয়ই তিনি হলেন সর্বশ্রোতা এবং সর্বজ্ঞাত, তিনি সবকিছু শোনেন, সবকিছু জানেন। এখানে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্দোষ, এটা প্রমাণিত হলো। আর নারীদের সহমর্মিতা জুলাইখার প্রতি হওয়ার কারণেই তারা ইউসুফকে এভাবে মন্দ পরামর্শ দিল জুলাইখার ডাকে সাড়া দেওয়ার জন্য। এখন ইউসুফ আলাইহিস সালামের সামনে দুইটাই পথ ছিল, একটা হলো গুনাহে লিপ্ত হওয়া, জুলাইখার ডাকে সাড়া দেওয়া, নারীদের কথা শোনা, আর দ্বিতীয়টা হলো কারাগার বরণ করা। তাহলে এই দুইটার ভিতর থেকে একটাই পছন্দ করতে হবে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যুবক ছিলেন, আরবি ভাষায় বলা হয় ফাতান। ফাতান মানে যুবক। যুবক বয়সে যৌবনে ইমানের পরীক্ষা আসবে। যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যুবক ছিলেন। গতকালকে জুমার বয়ানে আপনারা শুনেছেন, সেখানে একটা অংশ ছিল যারা তার সম্প্রদায়ের লোক যখন মেলায় চলে গেল, তিনি রয়ে গেলেন একা। সকল ছোট ছোট মূর্তিগুলো ভেঙে ফেললেন, কুঠারটা বড় মূর্তির গলায় ঝুলিয়ে রাখলেন। সবাই এসে জিজ্ঞেস করলো কে ভাঙছে? তখন কোরআনের ভাষায় বলা হয়েছিল যে একজন যুবকের নাম আমরা শুনতে পাই, যার নাম হলো ইব্রাহিম। যুবকের কথা বলা হয়েছে। এরপর তাকে অগ্নিকুণ্ডে ফেলা হলো। এমনি ভাবে যৌবনে আসহাবে কাহাবের যে 7 যুবক, তারা যুবক ছিল, যৌবনে তারা ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। এমনি ভাবে ইউসুফ আলাইহিস সালাম যুবক ছিলেন, তার জীবনে আসছে। সুতরাং মানুষের জীবনে এটা আসবে, এটাই স্বাভাবিক। তাফসীরে ইবনে কাসিরের ভিতরে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি আয়াতে কারিমার তাফসীর লিখতে গিয়ে তিনি সহিহ বুখারী এবং মুসলিমের একটি হাদিস নিয়ে আসছেন। এই হাদিসটি বলি আলোচনার রীতি টানছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ তাআলার আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। তখন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা তার আরশের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। ওই 7 শ্রেণীর মধ্যে থেকে প্রথম শ্রেণী হলো ন্যায়পরায়ণ শাসক। কোন পীর অলির কথা বলে নাই, ইমাম সাহেবের কথা বলে নাই, শাইখুল হাদিস মুহাদ্দিসের কথা বলেন নাই, শাসকের কথা বলছেন। 1 নম্বরে কে? তাহলে দেশ পরিচালনা করা এটা একটা দামি একটা ইবাদত। আরশের নিচে ছায়া পাবে প্রথম শ্রেণী সুলতানুল আদিল, ন্যায়পরায়ণ শাসক। বর্তমান পৃথিবীতে প্রায় 226-27 কম বেশি দেশ আছে, জাতিসংঘের হিসাব অনুযায়ী স্বীকৃতিপ্রাপ্ত। এর ভিতরে কয়টা দেশের শাসক ন্যায়পরায়ণ আছে? কয়টা দেশের আছে? উইনা বলতে পারবেন? এক একজন এক এক মেজাজের। তবে আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি। তো 1 নম্বরে হলো শাসক, ন্যায়পরায়ণ শাসক। অনেকে বলে হুজুর বুঝি না আপনি কোন দিকে। আচ্ছা, 2 নম্বরে হলো যুবক যুবতী। ওই যুবক ওই যুবতী যারা যৌবনে আল্লাহর ইবাদত করে। সুবহানাল্লাহ। ইবাদত করার সময় শেষ বয়সে না, দাড়ি টাড়ি পাকুক,
বুড়া হই, হজ কর্ম, সিল্লা লাগাবো, পীরের মুরিদ হইয়া বাস আল্লাহর ওলি হয়ে কবরে যাব। শেষ বয়সের 70টা সেজদা যৌবনের একটা সেজদার কাছেও আসতে পারবে। যৌবন। তাহলে দ্বিতীয় শ্রেণী হলো ওই যুবক, ওই যুবতী যৌবনে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করে যৌবনটাকে কাটায় আল্লাহ পাকের আরশের নিচে। দ্বিতীয় শ্রেণী হলো ওই যুবক, ওই যুবতী, শোনো, কান লাগাও। তৃতীয় নম্বরে হলো ওই মানুষগুলো যাদের অন্তরটা মুআল্লাকুন কলবুহু ফিল মাসাজিদ বিল মাসাজিদ, যেই লোকগুলোর অন্তরগুলো আল্লাহর মসজিদের সাথে আটকে থাকে। সুবহানাল্লাহ। কিভাবে? ফজরের নামাজ পড়ার পরে বের হয়, এরপরে মসজিদের দিকে তাকায় বলে আবার জোহরে আসতেছি, জোহর পরে বের হয়, মসজিদের দিকে তাকায় বলে আবার আসরে আসতেছি, আসর পরে বের হয় বলে মাগরিব আসতেছি, মাগরিব পরে বের হয় বলে এশায় আসতেছি, এশা পরে বের হয় আবার আগামীকাল ফজরে আসতেছি। যদিও দোকানে যায়, অফিসে যায়, মাঠে ঘাটে, ঘরে বাইরে যেখানেই যায়, অন্তরটা মনটা পড়ে থাকে আল্লাহর ঘর মসজিদে। তৃতীয় শ্রেণী ওই মানুষগুলো যাদের অন্তরটা মসজিদের সাথে লটকে থাকে, আল্লাহ পাক আরশের নিচে তাদের ছায়া দেবেন। আল্লাহ আমাদের এমন নামাজি হওয়ার তৌফিক দান। চার নম্বর হলো ওই শ্রেণী যারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহর জন্য শত্রুতা পোষণ করে, আল্লাহর জন্য একত্রিত হয়, আল্লাহর জন্য আলাদা হয়ে যায়। চতুর্থ শ্রেণী। পঞ্চম হলো ওই ব্যক্তি যে গোপনে দান করে, ডান হাত দিয়ে দান করলে বাম হাত জানে না, গোপনে দান করে। আর 6 নম্বরে হলো যেটা এই তাফসীরের সাথে সামঞ্জস্যপূর্ণ, সেটা হলো ওই যুবক যাকে এমন সুন্দরী, সুশ্রী, রূপসী, ষোড়শী, জ্ঞানে গুণে পরিপূর্ণ এমন এক নারী আহ্বান করে, আর তৃতীয় কোনো পার্সন নাই, শুধু ওই যুবক, ওই যুবতী আছে। যুবককে আহ্বান করেছে এই নারী, অথবা নারীকে আহ্বান করেছে কোনো যুবক, তখন সে বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। এ কথা বলে গুনাহ থেকে বাঁচে। আল্লাহর হাবিব বলেন ওই দিন আল্লাহ আরশের নিচে তাকে ছায়া দেবেন। সুবহানাল্লাহ। আর 7 নম্বরে হলো ওই ব্যক্তি, নারী হোক পুরুষ হোক, যে নীরবে, নিবৃত্তে, একাকিত্বে, যেখানে কেউ নাই, আল্লাহর ভয় 2 চোখ দিয়ে অঝরে পানি ঝরতে থাকে। সুবহানাল্লাহ। এই শ্রেণীকে আল্লাহ তাআলা সেদিন তার আরশের নিচে ছায়া দেবেন, যেদিন আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া বিদ্যমান থাকবে না। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা সূরা ইউসুফের 9ম পর্বে 30 থেকে নিয়ে 34 5টি আয়াতে কারিমার মধ্যে যে আলোচনা শুনলাম, যার সারসংক্ষেপ হলো ইউসুফ এবং জুলাইখার সেই 7ম কামরার যে কৌশল অবলম্বন করে যে ঘটনা ঘটতেছিল, আল্লাহ পাক ইউসুফ আলাইহিস সালামকে রক্ষা করলেন, তার পুত পবিত্র চরিত্রকে আল্লাহ তাআলা অটুট রাখলেন, এবং এই ঘটনাটা মিশরের নারীদের ভিতরে বলা বলি হতে লাগলো। জুলাইখা শুনতে পাওয়ার পরে তাদেরকে দাওয়াত দিল, তাদের সামনে ইউসুফকে ডেকে আনলো। ইউসুফের সৌন্দর্য দেখে তারা হাত কেটে ফেললো। এক পর্যায়ে জুলাইখা যখন বলল, যাকে নিয়ে ভৎসনা করছো, এক ঝলকেই হাত কাটছো, আমি তো 24 ঘন্টা তার সাথে কাটাই, আমার কি অবস্থা? তারা স্বীকার করলো। জুলাইখার পক্ষ হয়ে ইউসুফকে ফুসলাতে লাগলো যে জুলাইখার ডাকে সাড়া দাও। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ পাক তার দোয়া কবুল করলেন, এবং আল্লাহ তাআলা এমন একটা কৌশল অবলম্বন করলেন যার মাধ্যমে এই নারীদের ষড়যন্ত্র থেকে আল্লাহ হেফাজত করবেন। পরবর্তী আয়াতে কারিমায় 10 নম্বর পর্বের ভিতরে সেই অবস্থাটা আমরা জানবো, আর সেটা শুরু হবে ইউসুফ আলাইহিস সালামের জেলখানায় গমনের মাধ্যমে। কোথায়? তাহলে বোঝা গেল জেলখানায় যাওয়া এটা নবীদের কি? ইউসুফ আলাইহিস সালামের সুন্নাত, সুন্নাতে ইউসুফ, সুন্নাতে পয়গম্বর। তো যাই হোক, এই জন্য আবার জেলখানায় যাওয়া জরুরি না। হুজুর আপনি তো এখন একবারও জান না, আল্লাহ জানি না নাই, তো এটা জরুরি না। কারণ একটা জিনিস মনে রাখবেন, কারো উপরে হামলা হইলে, আক্রমণ হলে জেলখানায় গেলে সে হক, আর কারো উপরে না হলে সে হক না। আমাকে দিয়ে বুঝাচ্ছি না, এটা জরুরি না। আল্লাহ পাক এক একজনকে এক এক হালাতে, এক এক হাইসিয়তে পারেন। কাউকে বাদশা বানাইয়া পারেন, কাউকে ফকির বানাইয়া পারেন। এটা আল্লাহ তাআলার নিজাম, যেভাবে যাকে পছন্দ করেন। সুতরাং আপনার আমার কাজ হলো হক কথা বলা, হক কথা শোনা, জান এবং মাল দিয়ে কাজ করা। আল্লাহ তাআলা নারী পুরুষ সকলকে ইউসুফ আলাইহিস সালামের মতো এই পুত পবিত্র সুন্দর চরিত্রের আখলাকের অধিকারী হওয়ার তৌফিক দান, এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর আখলাক এবং চরিত্রের অনুসারী হয়ে সত্যিকারের একজন উম্মত হয়ে দুনিয়া থেকে একদিন কালেমার সাথে বিদায় নেওয়ার তৌফিক দান। অনেকেই দোয়া চেয়েছেন,
শামসুল আরিফিন ভাই, আমজাদ ভাই, ওনার মায়ের রোহের মাকরাম দোয়া চাইছেন বাবার জন্য, ময় মুরব্বীর জন্য। আর এক ভাই দোয়া চাইছেন অসুস্থ, অনেকেই অসুস্থ। আগামী শুক্রবার 22 তারিখ পোস্তাগোলার পাশের শ্যামপুর যে থানা, সেখানে মাঠ, সেখানে আমাদের প্রতি বছর যে রবিউল আউয়াল মাসে সিরাত মহাসম্মেলন হয়, সেটা হবে। দেশের বড় বড় বরেণ্য উলামায়ে কেরাম তাশরিফ রাখবেন। তো আমরা যারা পারি সেখানে আমরা জুমার আগে হোক, পরে আসর, মাগরিব, ইশা, যখনই সুযোগ হয় সেখানে গিয়ে আমরা জোড়ার চেষ্টা করি এবং আল্লাহ তাআলা সিরাত সম্মেলনকে সফল করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم حاسبنا حسابا يسيرا اللهم إنا نعوذ بك من غضبك والنار ونسألك رضاك والجنة اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى بسم الله على ديني ونفسي وولدي وأهل يمان رب ارحمهما كما ربياني صغيرا أي الله ইশার সালাতের পরে রহমত বরকতের ঘরে বসে, বাইতুল্লাহে বসে কুরআনে কারীমের সূরা ইউসুফের তাফসীর শুনে বলে, আল্লাহ আমরা কিছু গুনাহগার বান্দা, আপনার শাহী দরবারে হাত উঠাইছি, মালিক মেহেরবানি করে আমাদের সকলকে আপনি মাফ করে দেন। জীবিত মৃত নারী পুরুষ ছোট বড় সকলকে আপনি মাফ করে দেন। আল্লাহ আমাদের তওবা এবং ইস্তিগফারকে কবুল করে মেহেরবানি করে তামাম জিন্দেগীর সমস্ত গুনাহগুলি নেকির দ্বারা পরিবর্তন করে দেন। নেক আমল যা কিছু করার তৌফিক দিয়েছেন, ভবিষ্যতে দিবেন, মেহেরবানি করে কবুল ও মঞ্জুর করুন। আল্লাহ পৃথিবীর শুরু থেকে আজ অবধি যত মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত, অন্ধকার কবরবাসী, খাস করে আমাদের আত্মীয় স্বজনময় মুরব্বী যারা দুনিয়া থেকে চলে গেছে, আমজাদ ভাই ওনার মরহুম বাবা মায়ের জন্য দোয়া চেয়েছে। আল্লাহ যারা যারা হাত উঠিয়েছি, আমাদের মরহুম মরহুমা যারা দুনিয়া থেকে চলে গেছেন, মেহেরবানি করে সকলের জন্য আপনি জান্নাতের ফয়সালা করে দেন। আল্লাহ প্রত্যেকের কবরকে রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ হিসেবে কবুল ও মঞ্জুর ফরমান। রব্বে কারীম আমাদের সকলকে জান্নাতি জিন্দেগি গঠন করার পরেই কালেমার সাথে বিদায় নেওয়ার তৌফিক দিয়েন মাওলা। আল্লাহ রব্বে কারীম আগামী শুক্রবার 22 তারিখ সিরাত মহাসম্মেলনকে আপনি কামিয়াব ফরমান। যারা যারা শরীক হয়েছে রব্বে কারীম যেই যেই ন্যাক উদ্দেশ্যে, সকলের উদ্দেশ্যকে আপনি কামিয়াব ফরমান। সকল বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করেন। ডেঙ্গু, ঠান্ডা, জ্বর থেকে শুরু করে সকল বিপদ আপদ, রোগ শোক থেকে সকলকে আপনি হেফাজত করেন। আয় আল্লাহ আপনার বান্দারা আমিন আমিন বলতেছে। অনেকে অনেক ন্যাক উদ্দেশ্য নিয়ে দোয়া চেয়েছি, বিভিন্ন সময় চায়। আপনি আলিমুম বিদাতিস সুদূর, আপনি আলিমুল গায়ব, আপনি সব জানেন। মেহেরবানি করে সকলের ছোট বড় সমস্ত সমস্যা আপনি দূর করে দেন মাওলানা। টেনশনকে আপনি দূর করে দেন মাওলানা, দুশ্চিন্তা আপনি দূর করে দেন মাওলানা। ইতমিনানের জিন্দেগি আমাদেরকে নসিব ফরমান মাওলানা। রব্বে কারীম আমাদের দিলের সমস্ত নেক দোয়াকে আপনি কবুল ও মঞ্জুর ফরমান। সূরা ইউসুফের তাফসীর হচ্ছে, আজকে 9ম পর্ব গেল, আমাদেরকে স্মরণ রেখে আমল করার তৌফিক দান। প্রত্যেক কিশোর কিশোরী, যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা সকলকে চরিত্রবান, আখলাকওয়ালা চরিত্র হওয়ার তৌফিক দান করেন আল্লাহ। আমাদেরকে সুন্দর চরিত্রের, সুন্দর আখলাকের অধিকারী হওয়ার তৌফিক দান করেন। প্রত্যেক স্বামী স্ত্রীকে আল্লাহ সুন্দর চরিত্রের অধিকারী হওয়ার তৌফিক দান করেন। স্বামী তার স্ত্রী এবং স্ত্রী তার স্বামী দ্বারা সন্তুষ্ট থাকার তৌফিক দান করেন। আয় আল্লাহ সৌন্দর্যের পাগল সবাই। সত্যিকারের সৌন্দর্য হলো দিলের সৌন্দর্য। একটা হলো সুরাত আর একটা হলো সিরাত। আমাদেরকে সিরাতের পাগল হওয়ার তৌফিক দান করেন। সাথে সাথে আল্লাহ সুরতে যদি আপনি দিয়ে দেন, সন্তুষ্ট থাকার তৌফিক দান করেন। রব্বে কারীম অনেকের মনে ব্যথা, অনেক কষ্ট, সকলের মনের ব্যথা এবং কষ্ট ধুয়ে মুছে পাক ও সাফ করে দেন মাওলানা। যৌবন ইবাদতের সময় সকল যুবক যুবতীকে, কিশোর কিশোরীকে বোঝার তৌফিক দান করেন। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউ ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আয় আল্লাহ অনেকেই অসুস্থ, অনেকের বাচ্চা অসুস্থ, রম্মান আর বাচ্চার জন্য দোয়া চেয়েছে। হে রব্বে কারীম হাসান একটা যুবক আর মাও অসুস্থ। আল্লাহ আমাদের পরিবারের কে কে কোন কোন সদস্য অসুস্থ আপনি তো জানেন। চিকিৎসা করা সুন্নত। আমাদের মধ্যে অনেকেই পেরেশানিতে আসে অসুস্থতার কারণে। আমরা বড় দুর্বল, অসুস্থ হয়ে গেলে ইবাদত বন্দেগী করতে মজা পাই না, কষ্ট হয়। আল্লাহ আমাদের পরিপূর্ণ শিফায়ে আজেলা কামেলা দান করেন। রব্বে কারীম দ্রব্যমূল্যের পাগলা ঘোড়া চলতেছে ঊর্ধ্বগতির কারণে নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষগুলোর ভিতরে হাহাকার। আয় আল্লাহ মানুষ কি কিনে খাবে?
বড় কষ্টে মুসিবতের ভিতরে আছে। মক্কা মদিনাকে মালামাল বানায় দিছো, মক্কা মদিনার জমিনের নিচে খনি দিয়ে দিছো মালিক। সকল মানুষ দারিদ্রতা অভাব কি জিনিস তারা চোখেও দেখে না, স্বপ্নেও দেখে না, দুঃস্বপ্নেও দেখে না। বাংলার মানুষগুলো বড় অসহায় আল্লাহ, এমনি আফ্রিকার নাইজেরিয়ার বিভিন্ন জায়গার মানুষ বড় অসহায়। রব্বে কারীম, সম্পদশালী যেই দেশগুলো আছে, এই জমিনের সম্পদের মালিক তো সকল মুসলমান। মক্কা মদিনার আরব থেকে শুরু করে সকল ধনাঢ্য যে দেশগুলো আছে